ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি হাতের নাম হলো মাসুদ। অনলাইনে ব্যাপক পরিচিত মুখ, মেলা মঞ্চে হাতের হয়তো ভাষণ টাষণ শুনছেন। এরকম একটা সমাবেশে বক্তব্যকালীন সময় হাতে মানে যেটা বলতে চাইছে এটা হইলো গত 17 বছর বাংলাদেশের জামাতও ভালো আছিল। হাতে হাতের বক্তব্যের মধ্যে কইতেছে গত 17 বছরে হয়তো আমাদের গুটি কয়েকজন মানুষের গায়ে হাত তোলা হয়েছে, তাও নিরবিচ্ছিন্ন ঘটনা আমাদের মনে পড়ে না। এতদিন ধরে মানুষের বুঝাইছে যে এরে নির্যাতন ওরে নির্যাতন, এই করতেছে সে করতেছে। এখন আস্তে আস্তে বিএনপির হোম মারানি খাই আস্তে আস্তে কথাগুলো অকপটে স্বীকার করে নিতেছে এরা। ভিডিওটা দেখেন। 17 বছর তো আমাদের গায়ে টুকটাক হাত দিছে, তাও একেবারে বিচ্ছিন্ন ঘটনা, তা মনে পড়ে না আমাদের। আর এই 1 বছরে আমাদের বেশ কয়েকজন ভাইয়ের গায়ে ইতিমধ্যে হাত তোলা হয়েছিল, সিগনিফিকেন্ট। হাতের বক্তব্যের আরেক অংশে হাতে কয় আওয়ামী লীগের আমরে মানে হেরা জামাত করে এটা যদি প্রুভ করতে পারতো, এটা ডকুমেন্ট দিতে পারতো, আওয়ামী লীগ সরকারের আমলেই ওদের কোর্ট থেকে জামিন নিত। বহু নেতাকর্মীরে হাতে নিজে রিপোর্ট দিয়ে জামিন করাইছে। এখনকার আমাদের আওয়ামী লীগের বহু নেতাকর্মী নিরপরাধ, যারা জাস্ট আওয়ামী লীগের সমর্থক, তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। অথচ তোমরা আওয়ামী লীগের কথা কথা কো আওয়ামী লীগ মানুষের জেল জরিমানা করছে, অত্যাচার করছে, এই করছে সেই করছে, ফ্যাসিস্ট। এন তো এরা আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার করতেছে। মানে জানতে হলে দেখতে হইব। এই পরের খণ্ডটা দেখেন হাতে কি বলে। আওয়ামী লীগের আমলের আমাদের ব্যক্তিগত রিপোর্ট দেখাইয়া কোর্ট থেকে আমাদের আসামি জামিন করা লাগছে নাই, কারণ ওরা বলতেছে তুমি জামাত ঠিক মতো করো, এটা আমাদের বুঝতে হবে, তাহলে জামিন পাও। আমি বহু লোককে রিপোর্ট দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জামিন করে নিয়ে এসছি। সুতরাং এই আরেকটা কথা বেশি শোনা যায়, আওয়ামী লীগের আমলে ইমাম মুয়াজ্জিম এদেরকে অত্যাচার করা হইতো, এদেরকে বিনা অপরাধে শাস্তি দেওয়া হইতো। বাট হাতের বক্তব্যের মধ্যে এটাও ক্লিয়ার করে হাতে বলছে যে আপনি মসজিদের ইমামন, স্কুলের শিক্ষক হোক, আপনারা ডক্টর ইউনুস বা এদের প্রশাসন আপনারা ঘাত ধরে এখান থেকে নামাইব, এটাই এরার কথাবার্তা চলতেছে। গত 17 বছরে কি এ ধরনের কোনো কিছু ছিল না? হাতের যারা শুনতেছে অডিয়েন্স, এরাও বলতেছেন না ছিল না। মাঝামাঝি কোনো পথ নাই ভাই। ভাব দেখাইতেছেন আমি শিক্ষক, আমি সুপার, আমি আলেম, আমি মাদ্রাসার ইমাম, আমার কোনো অসুবিধা নেই। ইমামের ঘর ঘর ধরে প্রথমে নামানোর জন্য তারা ইতিমধ্যে ডিসিশন নিয়ে বসে আছে, না বসে নাই, বসে আছে। কোথায় ইমামতি দিবেন না, এখন কোথাও মসজিদ হতে দিবেন না। এই আলোচনা 17 বছর ছিল না। এই আলোচনা 1 বছরে না ছিল না। তাইলে তো জামাতের যেই নেতা হাতে অকপটে স্বীকার করে নিল গত 17 বছর তারা নিরাপদ ছিল, বাংলাদেশে রাজনীতি করে গেছে, বাংলাদেশে তাদের নিরাপত্তা ছিল, জামিন হয়েছে, সবকিছু হয়েছে। এনগা তোমরা আই আওয়ামী লীগের দোষারোপ করো, শেখ হাসিনা ফ্যাসিস্টটা ছিল, আমাদেরকে নির্যাতন করছে, এই করছে। এনগা ওই যে বিএনপির গোয়া মারা খাই, এনগা আওয়ামী লীগ বালা ছিল, এগুলাই তো বাইর করো। আওয়ামী লীগ আসলে বালা ছিল, শেখ হাসিনা ফ্যাসিস্টটা ছিল না। শেখ হাসিনা ফ্যাসিস্ট থাকলে তোরা এগো জানে পাইছি না। তো কই যে বিএনপির বড্ডা বড্ডা নেতা হল, জামাতের বড্ডা বড্ডা নেতা হল, বেগুনে এতদিনে ইয়ের জান্নাত জাহান্নামে থাকতি। রিমেম্বার দ্যাট।